সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি আমাদের জীবনে অনেক মানুষ আসে, কিন্তু সবাই আপন হয়ে থাকতে পারে না। আজ যারা তোমাকে শিখিয়ে দিচ্ছে ইগনোর কাকে বলে, সময় হলে তুমিও তাদের বুঝিয়ে দিও আফসোস কাকে বলে। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে জীবনের পথে, ততটাই সফল হবে। নিজেকেই নিজেই টেনে তুলতে হবে যে কোনো বিপদ থেকে। কেউ আসবে না উদ্ধার করতে। যদি ওরা কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, নয়তো দুর্বল করে দেবে। বাড়ির বউ যদি হয় বেহিসাবি, তাহলে স্বামীর যতই ইনকাম থাক না কেন সে একদিন ভিখারি হয়ে যাবে। বাসা গুছিয়ে রাতে রান্না করলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কি কাজ করতেছি। বাড়ির বউ যদি হয় বেহিসাবি, তাহলে স্বামীর যত ইনকাম থাক না কেন একদিন ভিখারি হয়ে যাবে। বাসা গুছিয়ে রাতে রান্না করলাম, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করে দিলাম, কারণ দেখুন রাতের বেলা যদি আমরা কিছু কাজ সংসারে কাজ গুছিয়ে রাখি, তাহলে সকালে কিন্তু আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু খুবই দিনটা করে ভালো যায়। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের আমি বলছি, বাড়ির বউ যদি বেহিসেবি হয়, তাহলে স্বামীর যত ইনকাম থাক না কেন সে একদিন ভিখারি হয়ে যাবে। কারণ দেখুন বাড়ির বউ যদি হিসাবি হয়, তো স্বামীর যদি অল্প আয় হয় না, তবুও কিন্তু সংসারটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। আর বাড়ির বউ যদি বেহিসেবি হয়, দু হাতে খরচ করে, টাকা উড়ায়, মানে আয়ের থেকে ব্যয় বেশি করে, যেখানে 200 টাকা দিয়ে বাজার চলবে, বাজার খরচ চলবে, সেখানে 500 টাকা উড়িয়ে দেয়, তাহলে স্বামীর যদি লাখ টাকাও ইনকাম হয়, সেখানে কিন্তু স্বামী ভিখারিই হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তব, মানে প্র্যাকটিক্যালি বাস্তবে সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আর বাড়ির বউ যদি একটু হিসাব করে সংসারটা মেনটেন করে না, তাহলে কিন্তু 5,000 টাকায়ও সংসার চালা যায়। তো সেটা নিজেকেই মেনটেন করে নিতে হবে। আর বাসা গুছিয়ে রাতে রান্না করব। আর বাসা যদি গোছানো থাকে, রাতের বেলা যদি বাসা গোছানো থাকে, তাহলে কিন্তু সংসারের কাজে কর্মে মন বসে। আর মানে সকালবেলায় অত হ্যাপা হয় না, যেরকম সকালবেলায় ছেলে টিউশনে গেল, মেয়ে আবার টিউশনে গেল, আবার কলেজ তো আছেই। সেই জন্য আর কি রাতে যদি এই সমস্ত কাজ গুছিয়ে একটু রাখা যায়, তাহলে অন্তত নিজের পক্ষেই সুবিধা। কারণ কাজ তো আমাকেই করতে হয়, তাই না? মেয়ে কিন্তু করে না, মেয়ের টাইম হয়ে ওঠে না। কারণ মেয়ে কলেজ যায়, টিউশন যায়, সেলাই করে, দোকানের মাল করে, মেয়ের কিন্তু খুব পরিশ্রম হয়। সেই জন্য মেয়েকে আমি বাতা হাঁকা করি না। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে আমি কিভাবে বাসা গুছিয়ে রাতে রান্না করব, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন টেবিলটা গুছিয়ে নেব। টেবিলের মধ্যে আজকে অকেজো কিছু ওই 2টো বক্স আছে, ছোট ছোট। ওই বক্সের মধ্যে কিন্তু ওই মানে অকেজো জিনিস আছে, যেমন পাউডারের টেমি, সেন্ট বা গার্ডার বা অকেজো জিনিসগুলো আমি ফালাই দেব। আর ভর্তি হয়ে আছে, কী রকম যেন লাগছে, ভালোই লাগে না। সেই জন্য ভাবলাম যে না, টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেই। তো আর একদিন আর কি ওই রেকটেকগুলো পরিষ্কার করে নেব। আজকে খালি ওই টেবিলটাই গুছিয়ে নেব, সাদামাটা কিচ্ছু নেই টেবিলের মধ্যে। দেখুন এবার আমি এইগুলো সাইড করে নিয়ে তারপরে টেবিলটা একটু মুছে নেব। টিনের ঘর দুয়ার কিন্তু এরকমই হয়। আর টিনের ঘর আমি কিভাবে গোছাই সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। টিনের ঘর হোক, টালির ঘর হোক, আর মাটির ঘর হোক, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু নিজের কাছে। আমরা যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ইমানের অঙ্গ।
যে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার ঘরে তত বেশি লক্ষ্মী বিরাজ করবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এইগুলো আর কি যেইগুলো লাগবে, যেইগুলো আর কি জরুরি দরকারি সেইগুলো কিন্তু আমি টেবিলের উপরে রেখে দিলাম গুছিয়ে, আর এই যেইগুলো বেদরকারি সেইগুলো কিন্তু আমি একেবারে ফেলাই দেব। কারণ বেশি বাড়তি জিনিস, অকেজো জিনিস আমি দেখতেই পাই না, আর সেই কারণে আর কি। আর আজকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি, রাতের বৃষ্টি কীভাবে তোমাদের কাছে শেয়ার করব? রাতের বৃষ্টি শেয়ার করা হয় না, যেহেতু অন্ধকার, কি দেখাবো তোমাদের? দিনের বৃষ্টি হলে শেয়ার করব। এখন আর কি নাগাড়ে বৃষ্টি হচ্ছে, 3-4 দিন থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। মানে খুব সকালে সকালে কিন্তু বৃষ্টি হয়, যখন ঘুম থেকে উঠি তখন বৃষ্টিটা থেমে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন পাউডারের টেমি যেইগুলো গাডার 2-4টে আর কি বেছে নিলাম, ওই গাডারগুলো রেখে দেবো। কালকে সকালবেলা যখন গোসল করব তখন ওই গাডারগুলো একটু সাফ সাবান দিয়ে একটু ডলে ঘষে শুকাতে দিলে কিন্তু ওগুলো মাথায় দেওয়া যাবে। কারণ এইগুলো যখন আমরা দোকান করছিলাম আমি, তখনকার কিন্তু এইগুলো ক্লিপ গাডার, তখনকার জিনিস কিন্তু আমি ক্লিপ গাডারগুলোই ব্যবহার করতেছি। এখনও আমি এই 1 বছর থেকে কোনো ক্লিপ গাডার বা মানে পাউডার ওইগুলো কিনি না। তো মাঝে মধ্যে পাউডার তো শেষ হয়ে গেছে, মাঝে মধ্যে পাউডারটাই কিনি। আমি কিন্তু 10 টাকা দামি পন্ডস পাউডারে দিই। পন্ডস পাউডার আমার কিন্তু খুবই ভালো। আর আমার টিনের ঘরটা কিভাবে, সাদামাটা টিনের ঘরটা, জং ধরা টিনের ঘরটা কিভাবে গুছিয়ে নেই, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো এই প্রত্যেক দিনে যদি প্রত্যেক দিনের রাতে আধা ঘন্টা করে যদি বাসাটা করে গুছিয়ে নাও না, তাহলে আমরা কিন্তু আমাদের মেয়েদেরই কিন্তু উপকারে আসবে। কারণ দেখুন, কারো তো যারা টাকা ইনকাম করে বেশি, তারা তো কাজের লোক রাখে। যাদের ইনকাম কম তারা কিভাবে কাজের লোক রাখবে বলুন? নিজের সংসারের কাজ যদি নিজে করা যায় না, তাহলে কিন্তু একটা ভালো একটা এক্সারসাইজের কাজ করে। আর যারা নিজের কাজ নিজে করে না, লোক দিয়ে করায়, তারা কিন্তু মোটা হয়ে যায়, দিন দিন রোগে ভুক্ত হয়, অনেক ধরনের রোগ তাদের মধ্যে দেখা যায়। আর আমরা নিজেদের কাজ নিজেরাই পছন্দ করে করি, সেই জন্য পরিপাটিভাবে করি, যেন আমাদের আলহামদুলিল্লাহ কোনো রোগ হয় না। তো আমি কিন্তু কয়েকটা জিনিস ফলো করি। আমি প্রত্যেক দিনই আধা ঘন্টা হোক, 20-20 মিনিট হোক, 15 মিনিট হোক এক্সারসাইজ করি। আর আমার ঘরোয়া পদ্ধতিতে যেগুলো খাওয়া হয় খালি পেটে, সেইগুলো কিন্তু আমি খাই। খালি পেটে কী খাই জানো? 4টে জিনিস আমি রেগুলার খাই খালি পেটে। 1 নম্বরে কাঁচা হলুদ। আজকে কাঁচা হলুদ খেলাম, 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি খেলাম, খেয়ে তারপরে নিচের কাজ করলাম, মুরগিদের খেতে দিলাম, বাসন ধুলাম, গোসল করলাম, ঝাড়ু দিলাম, ওইগুলো করে তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তারপরে আমি নাস্তা করলাম, না করলে একেবারে 12টায় ভাত খেয়ে নিলাম, বাস। তারপরের দিনে 2-3টে রসুনের কোয়া খেলাম, ওই কুসুম কুসুম গরম পানি, সেম ওই কাঁচা হলুদের মতোই করে। তারপরের দিনে 2-4টে নিম পাতা, জাতি নিম পাতা, 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি, ওই সেম ওইভাবে নিচের কাজ করে তারপরে উপরে এসে রান্না করি। তারপরের দিন 2-3টে তুলসী পাতা, কুসুম কুসুম 1 গ্লাস গরম পানি। তারপরে ওই নিচের কাজগুলো অফ ক্যামেরায় করে নেই, তারপরে উপরে এসে রান্না বসাই। তো আমি কিন্তু এই 4টে জিনিস খাই আর নিজে এক্সারসাইজ করি। কারণ আমার বডি মেনটেন হলো সবচেয়ে কাজে। আমি বেশি মোটাও না, বেশি পাতলাও না, আমি কিন্তু মিডিয়াম। তো বেশি পাতলা হলে আবার ভালো লাগবে না, রোগা টাইপ লাগবে, আর বেশি মোটা হলেও ভালো লাগবে না। সেই জন্য এই শরীরটাই আমার কাছে বেস্ট আর কি, ফিট। তো এই শরীরটাকে আমি ধরে রাখতে চাই। তো এই যে দেখুন রান্না হয়েছে কি আজকে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। মাছের ঝোল হয়েছে আর ভাত। রাতে আর কিচ্ছু করব না। তো আমি অফ ক্যামেরায় কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছি, তোমাদের সেটা শেয়ার করা সম্ভব হয়নি। এই সাইডে আবার দুধ গরম বসিয়ে দিয়েছি। 500 গ্রাম দুধ গরম করতে করতে আমি এখানে 1-150 গ্রাম করি। আর সেই দুধটা কিন্তু খেতে মিষ্টি হয়, দুর্দান্ত লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।